আপনাদের সবাইকে চ্যানেলে আবারও স্বাগতম। কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু লোক তাদের প্রায় সমস্ত চেষ্টাতে সফল বলে মনে হয়? ঠিক আছে, আজ আমরা সাফল্যের জন্য ব্রেন স্টেপসের গভীরে ডুব দিচ্ছি, যা যে কাউকে তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে, তা যত বড় বা ছোট হোক না কেন। আপনি যদি এই সাফল্যের কৌশলগুলো সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আসুন পরিষ্কার এবং অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের বিষয়ে কথা বলি। কেন লক্ষ্য নির্ধারণ গুরুত্বপূর্ণ? এটি আপনাকে অনুসরণ করার জন্য একটি রোড ম্যাপ দেয় এবং আপনাকে অনুপ্রাণিত করতে সহায়তা করে। একটি ট্রিপ পরিকল্পনার মতো একটি সম্পর্ক চিন্তা করুন। আপনি ড্রাইভিং শুরু করার আগে আপনার গন্তব্য জানতে হবে, তাই না? সুতরাং আপনি কিভাবে কার্যকর লক্ষ্য নির্ধারণ করবেন? এগুলোকে নির্দিষ্ট পরিমাণযোগ্য, অর্জনযোগ্য, প্রসঙ্গিত এবং সময় বাউন্ড বা সাপেক্ষে স্মার্ট করে শুরু করুন। উদাহরণস্বরূপ, আমি ধনী হতে চাই বলার পরিবর্তে একটি স্মার্ট লক্ষ্য হবে, আমি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে 1 বছরের শেষ নাগাদ $10,000 সঞ্চয় করার লক্ষ্য রাখি। এগিয়ে চলুন। আসুন অধ্যবসায় শক্তি নিয়ে আলোচনা করি। অধ্যবসায় প্রদান করে, এই কথাটি কখনো শুনেছেন? এটি সাফল্য অর্জনের ক্ষেত্রে সত্য, কিন্তু অবিচল থাকার মানে কি? এর অর্থ হলো যখন জিনিসগুলো কঠিন হয় তখনও আপনার লক্ষ্য লেগেই থাকা। কল্পনা করুন আপনি একটি নতুন যন্ত্র শিখেছেন। আপনি এখনই এটিতে ভালো হবেন না, তাই না? এটা অনুশীলন লাগে এবং একটা অনেক চাবিকাঠি হলো ছেড়ে না দেওয়ার, এমনকি যখন এটা হতাশাজনক বোধ করে। আপনি কি এমন একটা সময়ের কথা ভাবতে পারেন যখন অধ্যবসায় আপনাকে সফল হতে সাহায্য করছিল? নিচে মন্তব্য শেয়ার করুন। এরপরে চলুন ক্রমাগত শেখার গুরুত্ব অন্বেষণ করা যাক। সাফল্যের জন্য ক্রমাগত শেখা কেন অপরিহার্য? পৃথিবী সদাই পরিবর্তিত হয় এবং নতুন দক্ষতা এবং জ্ঞানের সাথে আপডেট থাকা আপনাকে বক্ররেখা থেকে এগিয়ে রাখতে পারে। কিভাবে আপনি আপনার জীবনে ক্রমাগত শেখার অন্তর্ভুক্ত করতে পারেন? বই পড়ার চেষ্টা করুন, কর্মশালায় যোগ দিন, বা এমনকি আপনার আগ্রহের বিষয়গুলোকে পডকাস্ট শোনার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে থাকেন তাহলে সর্বশেষ এসইও কৌশল সম্পর্কে আপডেট থাকা অবিশ্বাস্যভাবে উপকারী হতে পারে। এখন নেটওয়ার্কিং সম্পর্কে কথা বলা যাক। কেন নেটওয়ার্কিং সাফল্যের দিকে একটি মূল পদক্ষেপ? এটি আপনাকে অন্যের সাথে সংযোগ করে, যার সহায়তা, পরামর্শ এবং সুযোগ প্রদান করতে পারে। কিন্তু আপনি কিভাবে কার্যকরভাবে নেটওয়ার্ক করবেন? মনে রাখবেন, এটা শুধু নেওয়ার জন্য নয়, এটা দেওয়ার সম্পর্ক খুব। আপনি যখন নতুন কারোর সাথে দেখা করেন তখন ভাবুন কিভাবে আপনি তাকে সাহায্য করতে পারেন। এই পদ্ধতিটি শক্তিশালী আর অর্থপূর্ণ সংযোগ তৈরি করে। শিল্প মিটআপে যোগ দেওয়ার চেষ্টা করুন, বা আপনার আগ্রহের সাথে সম্পর্কিত অনলাইনের সম্প্রদায়গুলোকে যোগদান করার চেষ্টা করুন। সবশেষে আসুন একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার গুরুত্বকে কভার করি। কিভাবে ইতিবাচক থাকা আপনার সাফল্যকে প্রভাবিত করে? একটি ইতিবাচক মানসিকতা আপনাকে চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করতে এবং সুযোগগুলোকে আকর্ষণ করতে সহায়তা করে। এটা এমন যে আপনি যখন হাসেন বিশ্ব আপনার দিকে ফিরে হাসে। ইতিবাচক মনোভাব বজায় রাখার কিছু উপায় কি কি? কৃতজ্ঞতা অনুশীলন করুন, সমস্যার পরিবর্তে সমাধানগুলোকে মনোনিবেশ করুন এবং নেতিবাচক লোকদের সাথে নিজেকে ঘিরে রাখুন। ঠিক আছে বন্ধুরা, এটি সাফল্যের জন্য প্রমাণিত পদক্ষেপ নিয়ে আমাদের আলোচনাকে শেষ করে। মনে রাখবেন, সাফল্য রাতারাতি আসে না, তবে স্পষ্ট লক্ষ্য, অধ্যবসায়, ক্রমাগত শিক্ষা, কার্যকর নেটওয়ার্কিং এবং একটি ইতিবাচক মনোভাব সহ আপনি আপনার পথে ভালো আছেন। এই পদক্ষেপগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয় এবং এটি সম্পর্কে কি করতে যাচ্ছেন আমাকে জানিয়ে দিন কমেন্ট করে। আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন তবে দয়া করে একটি লাইক দিন এবং এই টিপসগুলো ব্যবহার করতে পারে এমন কারো সাথে এটি শেয়ার করুন। এই ধরনের আরো কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ এবং আমি আপনাকে পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। সাফল্যের জন্য প্রচেষ্টা চালিয়ে যান।